Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। এটা হলো সেন্টেন্সে টু বি ভার্বের ব্যবহার। দেখো, সেন্টেন্সে টু বি ভার্ব বিভিন্নভাবে ব্যবহার হয়। অর্থাৎ সেন্টেন্সে বিভিন্ন অর্থে টু বি ভার্বকে ব্যবহার করা হয়। কখনো টু বি ভার্ব সেন্টেন্সে মেইন ভার্বের কাজ করে, আবার কখনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বের কাজ করে বা হেল্পিং ভার্বের কাজ করে। তো আজকের এই ভিডিওটা থেকে আমরা এগুলো সব জানতে পারবো। আর এর পাশাপাশি আমরা এটাও দেখব, যখন মোডাল ভার্বের সাথে আমরা টু বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তখন অর্থটা ঠিক কেমন হয়। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো যে টু বি ভার্ব কোনগুলো। দেখো, টু বি ভার্বের 8টা ফর্ম থাকে, অর্থাৎ 8টা ফর্মে আমরা টু বি ভার্বকে পাই। সেগুলো হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং আর বিন। এই 8টা ফর্মে আমরা টু বি ভার্বকে পাই, আর এই 8টা ফর্মে আমরা টু বি ভার্বকে সেন্টেন্সে ব্যবহার করি। এবার আমরা দেখব এই টু বি ভার্বগুলো বা বি ভার্বগুলোর কি কাজ। দেখো, এগুলো সেন্টেন্সে মেন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব দুভাবেই কাজ করে। অর্থাৎ কোনো কোনো সেন্টেন্সে এই টু বি ভার্বগুলো মেন ভার্বের কাজ করে, আবার কখনো কখনো কোনো কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্বেরও কাজ করে, যেগুলোকে আমরা হেল্পিং ভার্ব বলে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। তিনি একজন গায়িকা, অর্থাৎ তিনি হলেন একজন গায়িকা। শি ইজ আ সিঙ্গার, শি ইজ আ সিঙ্গার। দেখো, এই সেন্টেন্সে ইজ এর অর্থ হলো হওয়া। তো এখানে ইজ ছাড়া কিন্তু কোনো ভার্ব নেই, আর এই ইজই হলো এই সেন্টেন্সের মেন ভার্ব। এখানে এই টু বি ভার্ব বা বি ভার্বটা মেন ভার্বের কাজ সেন্টেন্সে করছে। কিন্তু যদি আমি বলি তিনি গান করছেন, শি ইজ সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং, এখানে মেন ভার্ব হলো সিঙ্গিং, আর ইজ হলো এখানে অক্সিলারি ভার্ব। তো এখানে ইজ একটা হেল্পিং ভার্বের কাজ সেন্টেন্সে করছে। তো তোমরা বুঝতে পারছো কোন সেন্টেন্সে এই টু বি ভার্বগুলো বা বি ভার্বগুলো মেন ভার্বের কাজ করছে, আর কোথায় এগুলো হেল্পিং ভার্বের কাজ সেন্টেন্সে করছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি একটা গাড়ি চালাচ্ছি, আই অ্যাম ড্রাইভিং আ কার, আই এম ড্রাইভিং আ কার। দেখো, এখানেও কিন্তু অ্যাম একটা অক্সিলারি ভার্বের কাজ সেন্টেন্সে করছে, আর এই সেন্টেন্সের মেন ভার্ব হলো ড্রাইভিং। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে। দেখো, সেন্টেন্সে আমরা যখন দেখবো অ্যাম, ইজ, আর তারপরে কোনো ভার্ব যার সাথে আইএনজি ইন ফর্ম রয়েছে, সেটাই যে সবসময় মেন ভার্ব হবে সেটা কিন্তু নয়। আর সবসময় যে অ্যাম, ইজ, আর গুলোই একটা অক্সিলারি ভার্ব বা একটা হেল্পিং ভার্বের কাজ করবে সেটা কিন্তু নয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বইটি অনুপ্রেরণাদায়ক, দ্য বুক ইজ ইন্সপায়ারিং, দ্য বুক ইজ ইন্সপায়ারিং। দেখো, এই সেন্টেন্সে ইজটা কিসের কাজ করছে? ইজ হলো এখানে একটা টু বি ভার্ব। তো এই বি ভার্বটা সেন্টেন্সে কিসের কাজ করছে, আর ইন্সপায়ারিং ও বা সেন্টেন্সে কিসের কাজ করছে? দেখো, এই সেন্টেন্সে ইজ হলো মেন ভার্ব, ইন্সপায়ারিং নয়। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন সেন্টেন্সে কোনটা মেন ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব? দেখো, যখন সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি ইন কোনো অ্যাকশন বোঝাবে, কোনো কাজ করা বোঝাবে, তখন তার আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা সেন্টেন্সে, অর্থাৎ যে টু বি ভার্বটা থাকবে সেই টু বি ভার্বটা সেন্টেন্সে অক্সিলারি ভার্বের কাজ করে, অর্থাৎ হেল্পিং ভার্বের কাজ করে। কিন্তু যদি এই টু বি ভার্বের পরে বা বি ভার্বের পরে কোনো ওয়ার্ড যেটা আইএনজি ইং ফর্মে আছে আর সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে, তখন কিন্তু তার আগে যে টু বি ভার্বটা থাকবে সেটাই মেন ভার্ব হবে সেন্টেন্স। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সটা, অর্থাৎ দ্য বুক ইজ ইন্সপায়ারিং, এখানে ইন্সপায়ারিং হলো একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনো ভার্বের কাজ সেন্টেন্সে করছে না। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে ইজ হলো মেন ভার্ব। এবার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি আমি বলি তারা পড়াশোনা করছে, দে আর স্টাডিং, দে আর স্টাডিং। দেখো, এখানে স্টাডিং এই ওয়ার্ডটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, একটা অ্যাকশন বোঝাচ্ছে। আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সে স্টাডিং হলো মেন ভার্ব, আর তার আগে আর হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এবার আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স দেখব। দেখো, আমরা অনেকেই জানি যে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর বা ওয়াজ, ওয়ারের পরে যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে, কিন্তু সব সময় কিন্তু সেটা থাকে না।
সেন্টেন্স দেখো, তোমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝতে পারবে। যদি আমি বলি আমাদের এই বইটা দেওয়া হয়, উই আর গিভেন দিস বুক, উই আর গিভেন দিস বুক। দেখো এই সেন্টেন্সে আর যে বি ভার্বটা এখানে রয়েছে এটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর তার পাশে যে ভার্বটা রয়েছে অর্থাৎ গিভেন V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা রয়েছে, এটাই হলো সেন্টেন্সের মেন ভার্ব। এখানে গিভেন এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে, আর এটা একটা প্যাসিভ ভয়েস অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কিন্তু আমি যদি বলি তারা অবাক হয়ে গেছে, দে আর সারপ্রাইজড, বা আমরা অবাক হয়ে গেছি, উই আর সারপ্রাইজড। দেখো এই সেন্টেন্সটাতেও কিন্তু আর এর পরে V3 রয়েছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কি প্যাসিভ ভয়েসে আছে? অর্থাৎ আর সারপ্রাইজড, উই আর সারপ্রাইজড, এই সেন্টেন্সটা কি প্যাসিভ ভয়েসে আছে? একদমই না, এই সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। কারণ এখানে যে সারপ্রাইজড ওয়ার্ডটা রয়েছে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কোনো ভার্ব নয়। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে সবসময় অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার্ডের পরে যদি V3 আসে তাহলে সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে না। যখন সেন্টেন্সে V3টা একটা কাজ করা বোঝায় বা একটা অ্যাকশন বোঝায় তখনই সেটা সেন্টেন্সে মেন ভার্বের কাজ করে, কিন্তু যখন সেটা কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন কিন্তু সেটা আর ভার্বের কাজ সেন্টেন্সে করে না, তখন এই টু বি ভার্ব বা বি ভার্বটাই সেন্টেন্সে মেন ভার্বের কাজ করে। এবার আমরা দেখব ওয়াজ ওয়ার্ডের ব্যবহার অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার্ড। দেখো অ্যামিজারের মতো ওয়াজ ওয়ার্ডও কিন্তু বি ভার্ব। সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকে তখন আমরা ওয়াজ ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করি, আর ওয়াজের ব্যবহার আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরে করি, আর ওয়ার্ডের ব্যবহার আমরা সব সময় প্লুরাল সাবজেক্টের পরে করি। যদি আমি বলি তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন, শি ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, শি ওয়াজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দেখো এখানে ওয়াজ এই বি ভার্বটা কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে, কারণ ব্রিলিয়েন্ট এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে ডেসক্রাইব করছে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা পরীক্ষাটার প্রস্তুতি নিচ্ছিল বা তারা পরীক্ষাটার জন্য প্রস্তুত হচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? দে ওয়ার প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, দে ওয়ার প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এই সেন্টেন্সটাতে প্রিপেয়ারিং এই ওয়ার্ডটা কিন্তু একটা কাজ করা বোঝাচ্ছে, একটা অ্যাকশন বোঝাচ্ছে, আর ঠিক সেই কারণে এই ওয়ার্ডটা হলো মেন ভার্ব। আর এর আগে যে বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছে অর্থাৎ ওয়ার, এটা হলো এখানে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। যদি আমি বলি ফুলগুলো রঙিন ছিল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার কালারফুল, দ্য ফ্লাওয়ার্স ওয়ার কালারফুল। দেখো এই সেন্টেন্সে কালারফুল এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর ঠিক সেই কারণে এর আগে যে বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি এটা হলো এখানে মেন ভার্ব। গায়কটি প্রতিভাবান ছিলেন, দ্য সিঙ্গার ওয়াজ ট্যালেন্টেড, দ্য সিঙ্গার ওয়াজ ট্যালেন্টেড। দেখো এখানে ট্যালেন্টেড V3 অর্থাৎ এই ওয়ার্ডটা হলো ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর ঠিক সেই কারণে এর আগে ওয়াজটা হলো এখানে মেন ভার্ব। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব মোডাল ভার্বের সাথে যখন আমরা বি ভার্বের ব্যবহার করি তখন সেন্টেন্সগুলো কেমন হয় আর কেমন অর্থে আমরা এই বি ভার্বগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সবার আগে আমরা দেখব উইল বি এর ব্যবহার, যার অর্থ হলো হবে। দেখো সেন্টেন্সে যখন আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার করি তার অর্থ হলো হয়, যখন আমরা ওয়াজ ওয়ার্ডের ব্যবহার করি তার অর্থ হলো হয়েছিল বা ছিল, যখন আমরা হবে বোঝাতে চাই তখন আমরা উইল বি এর ব্যবহার সেন্টেন্সে করি। যদি আমি বলি সে একজন ডাক্তার হবে, শি উইল বি আ ডক্টর, শি উইল বি আ ডক্টর। দেখো এই সেন্টেন্সে বি ছাড়া কিন্তু কোনো ভার্ব নেই, আর ঠিক সেই কারণে বি হলো এখানে মেন ভার্ব আর উইল এখানে মডেল ভার্ব। খাবারটি সুস্বাদু হবে, দ্য ফুড উইল বি ডেলিশিয়াস, দ্য ফুড উইল বি ডেলিশিয়াস। দেখো এখানেও কিন্তু বি হলো মেন ভার্ব আর ডেলিশিয়াস এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর এখানে উইল হলো মডেল ভার্ব। যদি আমি বলি কাল আমি তোমার সাথে সেখানে থাকবো, আই উইল বি দেয়ার উইথ ইউ টুমরো, আই উইল বি দেয়ার উইথ ইউ টুমরো। দেখো এই সেন্টেন্সটাতে উইল হলো এখানে মডেল ভার্ব যেটা সেন্টেন্সে অক্সিলারি ভার্বের কাজ করছে, আর এখানে বি হলো মেন ভার্ব। কিন্তু আমি যদি বলি সে সেখানে পড়াশোনা করতে থাকবে তাহলে সেন্টেন্সটা কি হবে? শি উইল বি স্টাডিং দেয়ার, শি উইল বি স্টাডিং দেয়ার। দেখো এখানে স্টাডিং কিন্তু একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে, আর ঠিক সেই কারণে এখানে স্টাডিং হলো মেন ভার্ব,
আর বি হলো এখানে অক্সিলারি ভার্ব। তো তোমরা বুঝতে পারছো কোন সেন্টেন্সে বি ভার্ব মেন ভার্বের কাজ করছে আর কোথায় অক্সিলারি ভার্বের কাজ সেন্টেন্সে করছে। যদি আমি বলি সিনেমাটি অনুপ্রেরণাদায়ক হবে, দ্য মুভি উইল বি ইন্সপায়ারিং, দ্য মুভি উইল বি ইন্সপায়ারিং। এই সেন্টেন্সে ইন্সপায়ারিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডটা, এই অ্যাডজেক্টিভটা নাউনটাকে ডেসক্রাইব করছে, মুভিটাকে ডেসক্রাইব করছে, মুভিটা কেমন হবে। আর এই সেন্টেন্সে বি হলো মেন ভার্ব। এবার আমরা দেখব মে বি এর ব্যবহার। দেখো মে বি এর অর্থ হলো হতে পারে। মে হলো একটা মোডাল ভার্ব আর তার সাথে আমরা বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। গাড়িটা দামি হতে পারে, দ্য কার মে বি এক্সপেন্সিভ, দ্য কার মে বি এক্সপেন্সিভ। দেখো এখানে বি হলো মেন ভার্ব, কারণ এক্সপেন্সিভ হলো একটা অ্যাডজেক্টিভ আর তার আগে যে মের ব্যবহার আমরা করেছি এটা হলো একটা মোডাল ভার্ব। কিন্তু আমি যদি বলি সে হয়তো এখন পড়াশোনা করছে, হি মে বি স্টাডিং নাও, হি মে বি স্টাডিং নাও। এখানে স্টাডিং হলো মেন ভার্ব আর বি হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বাচ্চাগুলো হয়তো বাইরে খেলা করছে, দ্য চিলড্রেন মে বি প্লেইং আউটসাইড, দ্য চিলড্রেন মে বি প্লেইং আউটসাইড। প্লেইং হলো এখানে মেন ভার্ব আর বি হলো অক্সিলারি ভার্ব। যদি আমি বলি তারা হয়তো অবাক হয়ে গেছে, দে মে বি সারপ্রাইজড, দে মে বি সারপ্রাইজড। এখানে সারপ্রাইজড হলো একটা অ্যাডজেক্টিভ আর মেন ভার্বটা হলো বি। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মে বি কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব শুড বি এর ব্যবহার। দেখো শুড বি এর অর্থ হলো হওয়া উচিত। সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ বোঝাই তখন আমরা এই শুড বি এর ব্যবহার সেন্টেন্সে করি। এখানেও কিন্তু আমরা মোডাল ভার্বের সাথে বি ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা ঠিক কোন অর্থে এগুলোর ব্যবহার করতে পারি। ঘরটা পরিষ্কার হওয়া উচিত বা ঘরটা পরিষ্কার থাকা উচিত, দ্য রুম শুড বি ক্লিন, দ্য রুম শুড বি ক্লিন। দেখো এখানে বিটা কিসের কাজ করছে, এখানে কিন্তু বি মেন ভার্বের কাজ সেন্টেন্সে করছে, কারণ ক্লিন এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। আর একটা সেন্টেন্স দেখো, খেলাটি উত্তেজনাপূর্ণ হওয়া উচিত, দ্য গেম শুড বি এক্সাইটিং, দ্য গেম শুড বি এক্সাইটিং। দেখো এখানেও কিন্তু বি মেন ভার্বের কাজ সেন্টেন্সে করছে। কিন্তু আমি যদি বলি তার এখন পড়াশোনা করতে থাকা উচিত, হি শুড বি স্টাডিং নাও, হি শুড বি স্টাডিং নাও। এখানে কিন্তু স্টাডিং হলো মেন ভার্ব আর বি হলো এখানে অক্সিলারি ভার্ব, কারণ এখানে স্টাডিং একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা কাজ করা বোঝাচ্ছে। এই ওয়ার্ডটা কোনো নাউনকে ডেসক্রাইব করছে না, ঠিক সেই কারণে এটা কোনো অ্যাডজেক্টিভ নয়, এটাই হলো মেন ভার্ব। এবার পরেরটা দেখো, পরেরটা হলো মাস্ট বি। মাস্ট বি অর্থাৎ অবশ্যই হবে। যদি আমি বলি উত্তরটা অবশ্যই সঠিক হবে, দ্য আনসার মাস্ট বি কারেক্ট, দ্য আনসার মাস্ট বি কারেক্ট। দেখো এই সেন্টেন্সে বি হলো মেন ভার্ব, কারণ কারেক্ট এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনকে ডেসক্রাইব করছে। কেকটা অবশ্যই সুস্বাদু হবে, দ্য কেক মাস্ট বি ডেলিশিয়াস, দ্য কেক মাস্ট বি ডেলিশিয়াস। কিন্তু যদি আমি বলি এখন সে অবশ্যই চাকরিটা করছে বা সে এখন অবশ্যই চাকরিটা করছে, হি মাস্ট বি ডুইং দ্য জব নাও, হি মাস্ট বি ডুইং দ্য জব নাও। এখানে ডুইং হলো মেন ভার্ব আর এখানে বিটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। কিন্তু যদি আমি বলি হি মাস্ট বি সারপ্রাইজড বা হি মাস্ট বি এক্সাইটেড, তাহলে কিন্তু এখানে বি মেন ভার্বের কাজ সেন্টেন্সে করবে, কারণ এই দুটোই হলো অ্যাডজেক্টিভ। তো এই ছিল পুরো টু বি ভার্বের ব্যবহার। দেখো আজকের এই ভিডিওটাতে আমি বিং আর বিনকে এক্সপ্লেন করিনি, আমরা আলাদা একটা ভিডিও দেখব যেটাতে বিং এবং বিনকে এক্সপ্লেন করব। তো আজকের জন্য এই পর্যন্ত। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো। এইটুকু আগে খুব ভালো করে তোমরা বুঝে নাও, তারপরে আমরা এর নেক্সট পার্টটুকু দেখব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye-bye.